শুধুই একটা খবর বললাম, লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে স্টেটমেন্ট আমি বইতে ঢুকছি আমি ওর সঙ্গে কথা বলিনি, বললো আমার শুনে ওটা বললো, আমি এটাই শুনেছি। অভিযোগ এটা আছে যে আমার হাজব্যান্ডের 95-এ এক্সপায়ার হয়েছিলেন, তবে থেকে আমি কিছু অ্যাপ্লাই করিনি। 6-7 বছর থেকে আমি অ্যাপ্লাই করেছি বিধবা পেনশনের জন্য, আর আমি এখন পর্যন্ত কিছু পাইনি। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার মাসে মাসে টাকা ঢুকছে, কিন্তু আমাদের নাম্বারে টাকাটা ঢুকছে না, অন্য নাম্বারে চলে যাচ্ছে। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন আপনার, মানে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওটা তো আপনার অ্যাকাউন্ট নাম্বার নয়। হ্যাঁ, তো অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমার আধার কার্ডের লিঙ্কে দেখাচ্ছে যে আমার মোবাইলে ঢুকছে টাকা, আমার নাম্বারে ঢুকছে, কিন্তু আমার নাম্বারটা না ঢুকে অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে। অন্য, হ্যাঁ আচ্ছা, অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে, আর মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকা যেন ঢুকছে দেখাচ্ছে এটা। তো আমি টাকা পাননি? না, আমি একবারও টাকা পাইনি। আর আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন করি যে আমার মাসে মাসে টাকা যেন ঢুকে, আমার অনেক সুবিধা হবে। আমি তো অনেক বছর ধরে কষ্ট করেই খাচ্ছি করছি নিজেই, এখন আমার ওষুধ পানি অনেক কিছুই লাগে, ওটাতে আমি একটু সুযোগ পাবো, সুবিধা পাবো সব কিছুর জন্য। দপ্তরকে অভিযোগ করেছেন, মানে লিখিত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, ব্লককে দিয়ে? হ্যাঁ ব্লককে দিয়ে আসলাম। তারা কিছু বলেছেন? হ্যাঁ উনি বলেছিলেন যে চেষ্টা করছি আমরা পাবো, সব কিছু আবেদনপত্র সব কিছু দেওয়া হয়েছে কালকে। 5-6 বছর ধরে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমি পাচ্ছি না। এটা জেনে আমাকে খুবই খারাপ লাগলো কি আমি কষ্ট পাচ্ছি, অন্য নম্বরে আমার টাকাটা ঢুকে যাচ্ছে। ওটাই নতুন সরকারের কাছে আমি আবেদন করছি যে টাকাগুলো আমার ব্যাংকে আমার খাতায় আসছে। ওটা আমার নাই, স্টেটমেন্ট ওটা তো আমার নাই, আমার অ্যাকাউন্টে তো ঢুকছেই না। 3741 কি এটা আপনার নাম্বার? না। এটা কার নাম্বার তাহলে? আমি বলতে পারছি না তো কার নাম্বার আছে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, ওখানে ওই নাম্বারে যেন আমার টাকাটা ঢুকে। আমরা কিছুদিন আগে দেখতে পারি অনলাইনে যে সেই টাকাটা কাকিমার জন্য অ্যালার্ট হয়েছে, কিন্তু সেই টাকাটা অন্য একটা SBI অ্যাকাউন্টে ঢুকছে, যেটা কাকিমার বা আমাদের পারিবারিক কারো অ্যাকাউন্টটা না। তো আমরা নতুন সরকার কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কাকিমা পায়, তাহলে কাকিমার অনেক সুবিধা হবে, যেহেতু কাকিমা আমার অনেক বছর আগে মারা গেছে। অনেকবার আবেদন করেছে, কিন্তু পেলেন না কেন? টাকা সরকার থেকে দেওয়া গেছে, কিন্তু টাকাটা দুর্নীতি হয়ে অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছে। আচ্ছা, প্রতি মাসে টাকাটা ঢুকছে, কিন্তু কাকিমার অ্যাকাউন্টে আসছে না, ওটা SBI এর আরেকটা অন্য কারো অ্যাকাউন্টে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ডকুমেন্ট কাকিমারই সব আছে জেনুইন। আচ্ছা, তো কবে জানতে পারলেন এই বিষয়টা? এটা আমরা 5-7 দিন আগে জানতে পেরেছি। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, ব্লকেও আমরা আবেদন দিয়েছি নতুন করে আবার, যে ধরনের একটা ঘটনা হয়েছে এটা যাতে। এই টাকাটা পেলে কতটা সুবিধা হবে? অনেকটা সুবিধা হবে, কাকিমা বয়স হয়ে গেছে, কাকু নিয়ে আমার অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে। কাকিমার হাত খরচ থেকে শুরু করে ওষুধ যাও হয়, যতটা পাওয়া যায় সাহায্য। তো এই ধরনের একটা দুর্নীতি হলো, উনি দীর্ঘদিন ধরে আবেদন করলেন, তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিল না কেন? এটা তো আমরা ঠিক জানতাম না, আমরা এই কদিন আগে জানতে পেরেছি যে কাকিমার টাকাটা অ্যালার্ট হচ্ছে। আমরা তো জানি যে টাকাটা হয়তো সরকার দিচ্ছে না, তার জন্য বারবার আবেদন করা গেছে, কিন্তু টাকাটা অলরেডি 4-5 বছর আগে থেকে ওই অ্যাকাউন্টে যাচ্ছে, যেটা অ্যাকাউন্ট আমাদের না, অন্য একজনের অ্যাকাউন্ট। কি চাইছেন এখন? টাকাটা যাতে কাকিমার অ্যাকাউন্টে ঢোকে, আর যেটা টাকা একটা আননোন অ্যাকাউন্টে গেছে ওই টাকাটাও যাতে কাকিমার অ্যাকাউন্টে একবারে ঢোকানো হয়। দেখুন, এই সরিতা আগরওয়ালা চাচল বাজারপাড়ার একজন মহিলা, যার স্বামী মারা গেছেন। তো তিনি 2022-23 সাল থেকে তিনি তার বিধবা ভাতার টাকা তার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তিনি পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্টে নয়, অন্য কোনো অ্যাকাউন্টে এইসব তৃণমূল চটিচাটা যারা এতদিন ধরে তৃণমূলের পতাকার তলায় ছিল তাদের অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে। শুধু বিধবা ভাতা নেই, এই এলাকার যারা তৃণমূলে ছিলেন তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হয়েছে। সাধারণ গ্রামের প্রান্তিক মানুষ তারা বারবার প্রশাসনের কাছে ছোটাছুটি করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে বেনিফিট পাচ্ছে না। বেনিফিট কে পাচ্ছে? তৃণমূলের নেতারা। পশ্চিমবাংলা অনুসারে গোটা এলাকা দেখা যাচ্ছে যে যেই ঘটনা ঘটেছে ঠিক চাচল এলাকাতেও সেই ঘটনা ঘটছে। প্রশাসনকে বলবো এই সমস্ত কিছু দৃষ্টি আকর্ষণ আনতে এবং সঠিকভাবে স্ক্রুটনি করে প্রকৃত মানুষকে প্রকৃত ভাতা, তার যে প্রাপক ভাতা তাকে
পৌঁছে দিতে হবে। আমরা আশঙ্কা করছি, আমাদের সাথে এখনও পর্যন্ত যা যোগাযোগ করেছে প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি এরকম অভিযোগ জানিয়েছে যে তারা ভাতা পাচ্ছে না, এবং ভাতা পেতে পেতে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ভাতা বন্ধ হয়ে গেছে, এবং যখন তারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছে তখন দেখছে যে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মানে হয়তো 1 বছর তিনি তার ভাতার টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু পরবর্তী বছরে গিয়ে দেখা যাচ্ছে 1 বছর পর সেই ভাতা অন্য কারো অ্যাকাউন্টে ঢুকেছে। এরকম ঘটনা 50-60 জন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা এখানকার বিডিও ম্যাডাম যে রয়েছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওনাকে অনুরোধ করব এই সমস্ত কিছু স্ক্রুটিনি করে সঠিক মানুষ সঠিক ব্যক্তিকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।